মামার ভুতু, না মামার ভুতু। আপনার কি মানুষ? শরীর খারাপের মধ্যে এরকম ভাবে খাটাচ্ছেন? একটু জলও এগিয়ে দিচ্ছেন না কেউ? আপনি কেন এসবের মধ্যে কথা বলছেন? এ ছেলে শুধরানোর নয়, শুধরায়নি, আবার ম্যাজিক করেছে ক্লাসে। আমি কথা দিচ্ছি এরপর যদি স্কুলে আর কোনো রকম ম্যাজিক হয় আমি নিজে হালুমকে এখান থেকে নিয়ে চলে যাবো, আর কোনোদিন হালুম এই স্কুলে আসবে না পড়তে। শেষবারের মতো একবার কনসিডার করে দিন প্লিজ। বেশ, ওকে আমি শেষ সুযোগ দিচ্ছি। ও মাম্মা, আমার কথা বিশ্বাস করো না গো আমার কথা। অঙ্কুশের চশমা ভেঙে পড়লো, বন্ধুর টিফিন পড়ে গেল, তাতে আমার কি দোষ বলো তো? আর মাম্মা, আমি সকলকে রং পেন্সিল দিচ্ছিলাম। ছোট কাকু, ফুটু দিদি খুব কাঁদছে। ওকে বল না কাঁদতে, একটা গোলমাল হয়ে গেছে তো, সেই জন্য মা খুব রেগে আছে। তোকে বল সব ঠিক হয়ে যাবে, যা ওকে ডাক। ফুটু দিদি কেঁদো না, ছোট কাকু বলছে কেঁদো না। এসো ফুটু দিদি, এসো। হালুমের যদি এই ম্যাজিক বন্ধ না হয় তাহলে শুধু আমাদের স্কুল থেকেও নাম কাটা যাবে না, ও কোথাও গিয়ে পড়াশোনা করতে পারবে না। ওর ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, ও পড়াশোনা হবেই না। মাম্মা, ও মাম্মা, আমার কথাটা তো শোনো মাম্মা। মাম্মা, বদিদি, কি হলো তোমার? বদিদি, মাম্মা দেখো না, বদিদির কি হলো? মৌলি, ওঠো 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 ওঠো, আস্তে 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 আস্তে, এসো এসো, বসো এখানে বসো। কি হলো, হঠাৎ করে পড়ে গেলে কেন? কিছু না, এমনি মাথাটা একটু ঘুরে গিয়েছিল। কিন্তু বৌদি, আমার মাথাটা মেঝেতে কেন পড়লো না? বড়দিদি, আমি না ধরলে যে তোমার খুব লাগতো গো। মৌলি, তোমার গায়ে তো খুব জ্বর। না না, ও কিছু না। বৌদি, ওনাকে একবার জিজ্ঞেস কর না, ওষুধ এনে দেবো? না, তার আর কোনো দরকার নেই। কিন্তু এই শরীর খারাপ নিয়ে এত কাজকর্ম। আমি ঠিক আছি বৌদি, আমার আর কোনো উপকার করতে হবে না, ধন্যবাদ। ও বড়দিদি, তোমার তো খুব কষ্ট গো। আসলে মৌলি, তোমার শরীর এত খারাপ, এত কষ্ট দেখে আমরা দয়া করে আপনারা আর আমাকে কোনো সাহায্য করবেন না। মামুনি পছন্দ করে না আমার কেউ ডাকখোঁজ করুক। পড়াশোনা ছাড়া কেউ আমার আপন নয়, বই ছাড়া আমি বাঁচবো না বৌদি। আর আপনারা আমার যত সাহায্য করবে, মামুনি আমার বইগুলোকে তত কষ্ট দেবে। তাই প্লিজ আমাকে আমার হালে ছেড়ে দিন, প্লিজ।
তো পড়তেই ভালোবাসি গো বড়দিদি, কিন্তু স্কুলে গেলেই খালি ঝামেলা হয়। আর সকলে ভাবে আমি ম্যাজিক করছি। মাম্মা, ঠাম্মা, দেখো দেখো তোমার নাতনি কি করেছে। তোমার নাতিদের কথা ওকে স্কুলে পাঠালাম তো, ও একটাও কথা শুনলো না, গিয়ে আবার ম্যাজিক দেখিয়েছে। ওটা আম্মা। বুতু সোনা, কাঁদছিস কেন? কি হয়েছে? ভুতুক স্কুলে গিয়ে ম্যাজিক দেখালো আর সবাই ভাবলো হালুম ম্যাজিক করেছে। হালুমকে হালুমকে যে আমি কিভাবে স্কুলে রেখেছিলাম সেটা তো আমিই জানি। ওটা মাম্মামকে বলো না গো, অত রাগ না করতে। মাম্মাম, আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো সকলে ভালোই করতে গেছিলাম গো মাম্মা। ঠাম্মা, তোমার ভুতুকে বলে দাও ও মাম্মামের কথা শুনলো না তো, মাম্মাম ওর সাথে কোনোদিন কথা বলবে না। মাম্মাম ওকে ভালোবাসবে না, ওর কোনো কথাও শুনবে না। কি যে হড়বড় করে বলে চলে গেল, কিছুই তো বুঝতে পারলাম না। কেন ম্যাজিক করতে যাস ভুতু? ওটা আম্মা, অঙ্কু স্যারের চশমা ভেঙে গেল, আমি সেটা জোরে লাগিয়ে দিলাম। আমি যদি সেটা না জোরে লাগিয়ে দিতাম তাহলে তো অঙ্কু স্যার চোখে দেখতেই পেত না। আর তারপর বন্ধুর টিফিন পড়ে গেল, আমি যদি বন্ধুকে টিফিন না এনে দিতাম তাহলে তো বন্ধু কিছুই খেতে পেত না গো ঠাম্মা। সবাই কেন হালিমকে বকতে গেল বলো তো? আমি সকলের কত ভালো করলাম, তাও। কাঁদিস না ভুতু, কাঁদিস না। আসলে তুই তো খুব ছোট, তাই সবকিছু বুঝিস না। সকলের ভালো করতে গেলেও আজকাল যা ঝোঁক পড়েছে কেউ তার দাম দেয় না। ওই যে ওই নিচে দুঃখী মেয়েটা শুনছিলাম, ও তো সকলের জন্য কত কি করে, অথচ দেখ ওর কপালে যত দুঃখ। দিদি, দিদি এখন কেমন আছে দেখে আসি তো। ভুতু, ভুতুরে, তুই সকলের জন্য এত করিস, অথচ কেউ তোকে বোঝে না। তোর জন্য আমার খুব কষ্ট হয় রে ভুতু, খুব কষ্ট হয়। কি হলো মাধু? হালুমের স্কুলে কিছু হয়েছে? কি বলেছে বলো? ওকে রেখেছে নাকি? হালুমের যদি এই ম্যাজিক বন্ধ না হয় তাহলে শুধু আমাদের স্কুল থেকেও নাম কাটা যাবে না, ও কোথাও গিয়ে পড়াশোনা করতে পারবে না। ওর ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, ও পড়াশোনা হবেই না। আমি জানতাম এরকম হবে। তোর হালুমের স্কুলে যাওয়া মানে হালুমকে স্কুল থেকে টিসি দিয়ে দেবে। এটা কি সলিউশন করবো বলো তো আমরা? দাদা, তুই এসে গেছিস, এবার কিন্তু একটা ডিসিশন নিতেই হবে। আলমকে ওরা যা তা বলেছে, আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ হলো না। অনেক কষ্টে একখানা লাস্ট চান্স পাওয়া গেছে, কিন্তু এরপরে যদি কোনো ম্যাজিক হয় আলমকে ওরা স্কুল থেকে বার করে দেবে। হালুমের কি অবস্থা? ওরা আর কি অবস্থা, বিনা দোষে বকা খেয়ে আপসেট হয়ে কান্নাকাটি করছে, কিন্তু যাকে ওকে না সামলানো যাবে। বৌদি, আমি ভাবছিলাম ভুতু স্কুলে যাওয়ার কি হবে? আমি কিছু বুঝতে পারছি না, প্রচন্ড টেনশন হচ্ছে, কি করবো এবার? মাধব, এখন
একটাই সিদ্ধান্ত হতে পারে, ভূতু স্কুল যাওয়া বন্ধ করে দেওয়া। তুমি ভাবো না, ভূতু যাই করবে লোকে ভাববে ও ম্যাজিক করছে, তাই না? কিন্তু মাতু, প্রশ্ন হলো একটাই, এই কঠিন কথাটা তোমায় ভূতুকে বলতে হবে। তোমায় বলতে হবে যে ভূতু, তুই আর স্কুলে যেতে পারবি না। পারবে তো? এই কথাটা তুমি ভূতুকে বলতে পারবে? দেখ, তোর বিয়ের জন্য কি সুন্দর গয়না আমি গড়িয়ে রেখেছি, জড়ো আর ঝুমকো। আর তুই শুধু শুধু আমার ওপর রাগ করিস। মা, জড়োয়া ঝুমকো থেকে মনে পড়লো, জানো জি বাংলায় 22শে অগস্ট থেকে রাত 8টায় একটা নতুন সিরিয়াল আসছে, জড়োয়ার ঝুমকো। দেখতেই হবে। উমা, তাই নাকি? বেশ নাম তো, জড়োয়ার ঝুমকো। মা, ওদিকে মহারানীর জ্বর বেড়েছে, জল জল করে কাতরাচ্ছে। আমি সব শুনেও চলে এসেছি। বেশ করেছিস, ওর জ্বর হবে আর তার জন্য ওকে আমাদের সেবা করতে হবে না। আয় তো। চল চল। দিদি, তোমার তো খুব জ্বর গো, তুমি জল খাবে? তারা জল দিচ্ছি। একটু কেউ জল দেবে আমাকে? এই না গো বদ দিদি, জলটা খেয়ে নাও। গ্লাসটা কে কে তুমি? আমি দিলাম গো বদ দিদি, আমি। না, জলটা খেয়ে নাও। কে কে তুমি? কেন তুমি বারবার আমার কাছে আসো? কেন ভালো চাও তুমি আমার? কেন আমি তোমায় দেখতে পাই না? কি করবো বলো দিদি, আমাকে তো কেউ দেখতে পায় না গো। আমাকে দেখতে পায় না বলে আমি যা করি সকলে ভাবে ম্যাজিক, জানো তো। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না, পাগল পাগল লাগছে আমার। তোমরা কেউ কিছু বলছো না কেন? আমি এটা কি সংকটে পড়লাম ঠাকুর। একটা সন্তানের জন্য আর একটা সন্তানকে আমি কষ্ট দেব কি করে? আমি মাম্মামকে গিয়ে সরি বলবো আর কোনোদিনও হবে না। খুব ভুল হয়ে গেছে মাম্মা, আর কোনোদিনও আমি স্কুলে গিয়ে ম্যাজিক করবো না। কি করবো এবার আমি? ঠাকুর, একটা উপায় বের করে দাও। ভূতু তো হালুম স্কুলে গেলে ওখানে আবার সমস্যা হবে, হালুমকে স্কুল থেকে বের করে দেবে। ভূতুকে হালুমে স্কুলে যাওয়া থেকে কি করে আটকাবো আমি? ভূতুকে হালুমে স্কুলে যাওয়া থেকে কি করে আটকাবো আমি? এই কথাটা তুমি আমায় আগে কেন বলনি গো মাম্মা? কেন বলনি?
আমি যে হালুমের কষ্ট সহ্য করতে পারি না গো, হালুমের কষ্ট সহ্য করতে পারি না। তোমাকে তো এই কথা আগে বলেছি গো। হালুম, হালুম কোথায় তুই? হালুম, হালুম। Johnny, Johnny, yes papa. Eating sugar, no papa. Telling lies, no papa. Open your mouth, ha ha ha. হালুম ভাই, তুই বই পড়ছিস? পড় পড়, খুব ভালো, পড়। Johnny, Johnny, yes papa. Eating Hello? sugar. তুই এখানে পড়ছিস? ভূতু সোনা, কোথায় ছিলি এতক্ষণ? ভূতো দিদি, তোমার মুখটা এরকম কেন, কি হয়েছে? হ্যালো, তুই এতদিন আমার জন্য খুব বকা খেয়েছিস তাই না রে? খুব বকা খেয়েছিস, কিন্তু তুই আর বকা খাবি না, আর বকা খাবি না। জানো তো ঠাম্মা, আমার জন্য না হালুমকে স্কুল থেকে তাড়িয়ে দিচ্ছিল। আরে আমার ভাইটা হালুম, ভূতু দিদি ভূতেজি থাকতে তোকে কেউ স্কুল থেকে বের করবে না রে, কেউ না। না না ভূতু, আর কোনো ম্যাজিক করতে যাস না সোনা। তুই লোকের ভালো করতে যাস, হয়ে যায় অন্যরকম। আর হবে না ঠাম্মা, আর হবে না, প্রমিস। হালুম, প্রমিস, তোকে কেউ স্কুল থেকে বের করবেন, কেউ না। মানে কি করে এমন প্রমিস করছিস তুই? দেখ ভূতু, হালুম ভাইয়ের ওপর ওর আন্টিরা এমনিতেই রেগে আছে। আর রেগে যাবে না গো ঠাম্মা, আর রেগে যাবে না, সব ঠিক হয়ে যাবে। ভূতু দিদি হালুমকে প্রমিস করেছে না, প্রমিস প্রমিস প্রমিস। ভূতু, ভূতু শোনা, আবার কোথায় গেল? কি করবি তুই ভূতু, কি করবি? না না, আমাকে উঠতেই হবে, যতই জ্বর হোক উঠতেই হবে আমাকে। আমার কাল পরীক্ষা, উঠে উঠে পড়তেই হবে। বলো না তো, কি হচ্ছে? কি এরকম কাঁদতে কাঁদতে মুখ লুকোলি কেন? হ্যাঁ, কি হচ্ছে? ও মা, কি হলো তোমার? তুমি এখনো ভূতো দিদির উপরে রেগে আছো? ভূতো দিদি সবার ভালো করে, অঙ্কুশের চশমাটা জুড়ে দিল। একটা বন্ধু টিফিন পড়ে গেল, ম্যাজিক করে ভূতো দিদি টিফিন এনে দিল। মাধু, কাঁদছো কেন? এখন ঠান্ডা মাথায় আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। পাগল পাগল লাগছে, আমি সত্যি সামলাতে পারছি না। কি সামলাতে পারছিস না? আলু, একবার এদিকে শোনো। বলছি, দেখো তো ভূতু দিদি কি করছে। ভূতো দিদি প্রমিস করে চলে গেল। আমি যাচ্ছি, ভূতো দিদি কি করছে আমি যাচ্ছি, কি করছে। হ্যাঁ, যাও যাও। দিদি, তুমি জ্বরের মধ্যেও পড়তে বসলে তাই না? তোমার জন্য তো ওষুধই আনা হলো না। ইস, ঘুমিয়ে পড়লে চলবে না, ঘুমিয়ে পড়লে চলবে না, কাল তো পরীক্ষা। কিন্তু চোখ যে কিছুতেই খুলে রাখতে পারছি না। ইস, তুমি জোর করে চোখ খুলে রাখছো পড়বে বলে? তুমি এত পড়তে ভালোবাসো দিদি?
চালা করুক, চালা করুক, চালা করলে আর ঘুম পাবে না, পড়তে পারবো। চালা করুক। দিদি তুমি এত কষ্ট করে পড়ো, আমারও না পড়তে খুব ভালো লাগে জানো, কিন্তু আমি যে আর তোকে হালুমের স্কুলে যাওয়া থেকে কি করে আটকাবো আমি? তুমি পড়ো গো দিদি, পড়ো, আমি আছি। তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো। তোমার পরে একদম ডিস্টার্ব হতে দেবো না।